কারণ পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই রয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেন নাই। এর মধ্যে একটা হলো কিয়ামত কখন কায়েম হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, দুনিয়ার কেউ জানেন না। এমনকি আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কখন কিয়ামত কায়েম হবে। দুই নাম্বার হলো বৃষ্টি কখন হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, দুনিয়ার কেউ জানেন না। তিন নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের মাতৃগর্ভে কি সন্তান আছে দুনিয়ার কেউ জানেন না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। নাম্বার হলো মানুষ আগামীকাল কি উপার্জন করবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন। পাঁচ নম্বর হলো আগামীকাল মানুষ কি খাবে দুনিয়ার কেউ জানেন না, একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত দয়ার সাগর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা বিষয় জানেন, দুনিয়ার কোনো মানুষ এই পাঁচটা বিষয়ের সম্পর্কে জানে না। তো আমাদের মৃত্যু কখন হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। এজন্য এই মাহে রমজান আপনার আমার জীবনের সর্বশেষ রমজান হতে পারে। এই জুমায়াতুল বিদা আপনার আমার জীবনের সর্বশেষ জুমায়াতুল বিদা হতে পারে। এজন্য মুসলমান হিসাবে, ইমানদার হিসেবে প্রত্যেকের অন্তরের মধ্যে একটা ব্যথা অনুভব করা চাই যে এই মাহে রমজানের সর্বশেষ জুমায়াতুল বিদা হতে পারে। প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু আলিয়া তিনি বলেন, এই পবিত্র মাহে রমজানের বিদায় লগ্নে মানুষের দুইটা বিষয় থাকা চাই, ইমানদার মুসলমানের দুইটা বিষয় থাকা চাই। একটা হলো সেই ইমানদার বান্দা খুশি হবে, আরেকটা হলো সেই ইমানদার বান্দার অন্তরের মধ্যে ভয় থাকবে। খুশি এই হিসাবে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের মতো বরকতপূর্ণ একটা মাস দান করেছেন। পবিত্র মাহে রমজানের মতো গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন। এই মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে তারাবির নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন, দান সদকা করার তৌফিক দিয়েছেন। এই কাজগুলা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত সৌভাগ্যজনক কাজ। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে তাদের দিয়েও পবিত্র মাহে রমজানের দিনগুলা চলে গেছে, কিন্তু তারা এই মাহে রমজানের রোজাগুলা রাখতে পারে না, পবিত্র মাহে রমজানের তারাবিগুলা পড়তে পারে নাই, পবিত্র মাহে রমজানে তারা কোরআন তেলাওয়াত করতে পারে নাই, পবিত্র মাহে রমজানে তারা দান সদকা করতে পারে নাই, অন্যান্য ইবাদত বন্দেগী করতে পারে নাই। পবিত্র মাহে রমজান আসার পরও তাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই সুযোগগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেছেন। এজন্য ইমানদার হিসেবে, মুসলমান হিসাবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা চাই। তাই সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে ইমানদার বান্দা এই পবিত্র মাহে রমজানের বিদায় লগ্নে তাদের অন্তরের মধ্যে ভয় ভীতি থাকা চাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের মতো গুরুত্বপূর্ণ মাস দান করেছেন। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। যদি নিজের গুনাহ না মাফ করাইতে পারি তাহলে হযরতে
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক বদদুয়ার অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করতেন আর বলতেন,